উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ। ভোট বড় বালায়। ভেবেছিলাম ভোটে দাঁড়িয়ে আর মেকআপ করতে হবে না, তবে এখানেও সেই লাইট ক্যামেরা অ্যাকশন। আজ হুগলি চুঁচুড়া পৌরসভার 1 থেকে 30 নম্বর ওয়ার্ডে প্রচার করেন হুগলি লোকসভা তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন 1 নম্বর ওয়ার্ডের মোল্লাপোতা এলাকা শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তীব্র দাবদাহ থেকে বাঁচতে এবার আর হুড খোলা গাড়ি নয়, এবার ছাউনি দেওয়া গাড়ি করে প্রচার করছেন তিনি। প্রচারের মাঝে মাঝে প্রার্থীকে বারবার জল খেতে দেওয়া হচ্ছে। এদিনের প্রচারে তাকে সাদা রঙের হালকা চুড়িদার পরে থাকতে দেখা যায়। বেলা যত বাড়ছে তীব্র তাপমাত্রা বাড়ছে, গরমের পরিবেশ, আর সেই গরমকে উপেক্ষা করেও প্রতিটা এলাকায় মহিলাদের ঢল নামতে দেখা যায়। ফুলের তোড়া থেকে লক্ষ্মীর ভাণ্ডার উপহার দেন মহিলারা। এদিন সাংবাদিকদের তিনি বলেন, এই গরম কিভাবে নিজেকে ফিট রেখেছেন এবং নিজের যত্ন কিভাবে নিচ্ছেন। তিনি বলেন, প্রচুর জল খাচ্ছি, ছাঁচ খাচ্ছি, লস্যি খাচ্ছি, যেসব গাড়ি নিয়ে যাচ্ছি সেগুলোই ছাউনি করে নিচ্ছি, কারণ টানা রোদে থাকা যাচ্ছে না। অনেকেই প্রচার করছেন বিকেলে, তবে আমি সকালে ছাউনি দেওয়া গাড়ি ব্যবহার করছি আর বিকেলে হুড খোলা গাড়ি ব্যবহার করছি। তিনি আরও বলেন, আগে ভেবেছিলাম রাজনীতিতে এসে হয়তো আর সেইভাবে মেকআপ করতে হবে না, মেকআপ ছাড়াই থাকবো, কারণ সিনেমায় কাজ করার জন্য সারা জীবন মেকআপ করে এসেছি। ভেবেছিলাম আর করতে হবে না, তবে গরমের জন্য একটু মেকআপ করতে হচ্ছে, তাই শুধু একটু সানস্ক্রিন ব্যবহার করছি। হুগলি জেলার সেরা ডিজাইনের সম্রাট রাজ মার্বেল হাউস। টাইলস ডিজাইনের ওপেন চ্যালেঞ্জ রাজ মার্বেল হাউস। মার্বেলের কোয়ালিটিতে সেরা, দামে কম, মানে রাজ মার্বেল হাউস। ঠিকানা ঘোষপুর, দুয়াদণ্ড মহিলা সমিতি। বলতে চাই না, বললে অনেক কিছু বলা হয়। আমি এখন মুখ বন্ধ রাখবো, এখন আমি কিছু বলবো না। আমি কিছু বললেই সেটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়ে যাচ্ছে, তো একটু সংযত থাকতে হচ্ছে আমাকে। আমি অন্য কথা বলবো, আমি 4 তারিখের পরে কথা বলবো। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে নবান্নে বৈঠক করছেন। না না না, আমি নিজের মনকে নিজে সংযত করছি। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে বৈঠক করছেন, এই লু যে বইছে এই সতর্কতা নিয়ে রচনা ব্যানার্জি কিভাবে নিজেকে এই গরমের মধ্যে ঠিক রাখছেন? দেখো, আমি প্রচুর জল খাচ্ছি, আমি ছাঁচ খাচ্ছি, লস্যি বানিয়ে রেখেছি, লস্যির বোতল বানিয়ে রেখেছি, মাথা ঢাকার চেষ্টা করছি। আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি না আমার গাড়িগুলোতে দেখবে, আমার গাড়িগুলো যেগুলো আমি প্রচারে যাচ্ছি এখন আমি একটু শেড করে দিয়েছি, কারণ যদি আমি একটু শেড না করি তাহলে এই প্রচার করা সম্ভব হবে না। তাই হালকা হালকা করে একটু করে সবাইকে বলছি একটুখানি মাথার উপর শেড দেওয়ার, যাতে চড়া রোদটা মাথার উপরে না পড়ে, যাতে আমি শেডটা নিয়ে থাকতে পারি। অনেকে সন্ধ্যেবেলা বেশি প্রচার করছে, আমি সন্ধ্যেবেলা অতটা প্রচার করছি ঠিকই, কিন্তু আমি দিনের বেলাটাও তো প্রচুর প্রচার করছি, কারণ আমি তাহলে কভার করতে পারছি না আমার এত জায়গা। তো সেই জন্য আমি সন্ধ্যেবেলাটা খোলা জিপ আর সকালবেলাটা একটুখানি সামনে থেকে আর আমি তো কোল্ড ড্রিঙ্কসটা খাই না, যাই হোক, কিন্তু দিচ্ছেন সেটার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালোবেসে তো দিচ্ছেন। আর কিন্তু আমি জল আর আমি ওই লস্যি দিচ্ছে, ছাঁচ দিচ্ছে, সেগুলো খাচ্ছি। হ্যাঁ, ডাব তো খেতেই হবে, ডাব না খেলে তো আমি সবাইকে বলছি ডাব খেতে হবে, তোমরাও সবাই ডাব খাবে। যারা কর্মীরা রয়েছে তারা তো পুরো আপনার পায়ে হেঁটে তারা প্রচার করছে, গরমের মধ্যে তারা জল খাচ্ছে, তাদের কষ্টও বিভিন্ন রকম কষ্ট হচ্ছে, তাদের জন্য, কর্মীদের জন্য কি বার্তা? হ্যাঁ, তাদের জন্য সবসময় বলা হচ্ছে গাড়িতে বোঝাই করে করে সব জল রাখো, বোঝাই করে করে সব কোল্ড ড্রিঙ্কস রাখো। আর কিছুক্ষণ পরেই, তখন 12টা বাজে, আমি বন্ধ করে দিয়েছি কাজ। স্কিনকে ঠিক রাখার জন্য কি করছে? দেখো, সানস্ক্রিন লাগাচ্ছি আর একটু মেকআপও করছি। কেন মেকআপ করছি? যাতে আমার স্কিনটা খুব তাড়াতাড়ি রোদে কালো না হয়ে যায়, হালকা করে একটু মেকআপ করতে হচ্ছে। কী করবো, আমি ভেবেছিলাম যাবো রাজনীতিতে আসছি, প্রচারে যাবো, মেকআপ টেকআপ করতে হবে না, আরামসে একটু থাকবো, মেকআপ ছাড়া একটু থাকবো। সারা জীবন তো মেকআপ করে এসেছি, ভেবেছিলাম মেকআপ করতে হবে না, কিন্তু যে গরমের মধ্যে একটু মেকআপ না করলে আমার স্কিনটা একদম ফুটে যাবে, তাই জন্য একটু মেকআপ করছি। লকেট চ্যাটার্জি যাচ্ছে 5 বছর ছিলেন, তার একটা আলাদা সংগঠন আছে, তৃণমূলেরও সংগঠন আছে, অস্বীকার করার জায়গা অনেক বিপুল সংগঠন। সেক্ষেত্রে মনে হচ্ছে না লড়াইটা কতটা শক্ত হবে? লড়াই তো শক্ত, আমি তো প্রথম দিন থেকে বলেছি লড়াই শক্ত। সে একজন সিনিয়র পলিটিশিয়ান, তার অনেক বেশি আমার থেকে অভিজ্ঞতা, সে জানে কিভাবে কাজ করতে হয়, সে সব কিছু, তার অভিজ্ঞতা আছে, তার পেছনেও ম্যান পাওয়ার আছে, আমার পেছনেও ম্যান পাওয়ার আছে, কিন্তু সে অনেক অভিজ্ঞতা নিয়ে আজকে আবার প্রার্থী হয়েছে। কিন্তু আমার কাছে সেই অভিজ্ঞতাটা নেই, রাজনৈতিক অভিজ্ঞতাটা নেই, কিন্তু আমার পাশে যে বিধায়করা রয়েছেন, যারা দল সদস্যরা রয়েছেন, তারা যথেষ্ট অভিজ্ঞ এবং তাদের উপর ভরসা রেখে আমি এগোচ্ছি এবং তাদের থেকে আমি
প্রতিনিয়ত যা যা তারা আমাকে শেখাচ্ছেন, বোঝাচ্ছেন, আমি সেগুলো শুনছি, সেইভাবে কাজ করছি। তারপরে আমি আমার তরফ থেকে যতটুকু বোঝার জানার সেটা করে আমি এগোচ্ছি। মানুষ তো ধীরে ধীরে শেখে, আমি ধীরে ধীরে শিখব। কিন্তু হুগলিবাসী যদি আমাকে বিশ্বাস রাখেন, আমার ওপর ভরসা রাখেন, তাহলে হয়তো আমি তাদের জন্য অনেক কিছু করতে পারবো, তাদের পাশে থাকতে পারবো। এবং সেটা আমার মন থেকে ইচ্ছে বলেই কিন্তু আমি রাজনীতিতে এসেছি। শুধু নামকে বাঁচতে আমি রাজনীতিতে আসিনি, বা আমাকে দিদি বলেছেন আমি রাজনীতিতে নেমে আসলাম, সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি কিন্তু আমি রাজনীতিতে এসেছি এইটা ভেবেই যে সব মানুষের একটা সময় থাকে সব কিছু করার। আমার মনে হয়েছে এটা আমার রাইট টাইম, যে আমি যদি চাই যদি কিছু করতে মানুষের জন্য, তাহলে রাজনীতির মঞ্চ থেকেই আমায় এসে করতে হবে, এবং সেই আশা নিয়েই আমি এসেছি। আপনি রাজনৈতিক মঞ্চ থেকে এসে করবেন, কি করবেন? দেখতে হবে হুগলি মানুষের জন্য কতটা কি করা যায়, তাদের কি কি সমস্যা, তারা কি কি চাইছেন, যেটা নিয়ে হয়তো আমি পার্লামেন্টে কথা বলতে পারি সাংসদ হিসেবে, যে এই সমস্যার কথা আমরা সম্মুখীন হচ্ছি হুগলি জেলাতে, এগুলো আপনারা দেখতে হবে, এগুলো আমাদের দেখাতে হবে, এগুলোর জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার, সেগুলো নিয়ে তো কথা বলার মানুষ চাই। তার সেই কথাটা বলবে কেন্দ্র সরকার, তো আপনাদের দলই বলছে কেন্দ্র সরকার সাহায্য করে, করছেন না, করছেন কোথায়? আজকে ঘাটাল মাস্টার প্ল্যান তো সেই দিদিই করছেন, দেব তো আজকে 10 বছর ধরে ক্ষেত্রেও করতে পারলো না। তারপর তো সেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদিই তো সেই প্রতিশ্রুতি দিলেন যে হ্যাঁ ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবো, তো করছেন কোথায়? কেন্দ্রীয় সরকার করছেন না। আবাস যোজনা বন্ধ হয়ে গেল, 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছেন, সব তো বন্ধ করে দিচ্ছেন। কে করছেন আপনারা আমাকে বলুন না। নিরপেক্ষভাবে যদি আপনারা দেখেন, আজকে আমি তৃণমূল কংগ্রেস পার্টির সদস্য বলে আমি বলছি না, আপনারা যদি সেভাবে দেখেন তাহলে তো দিদিই করছেন। দেখুন আবার তো সেই 100 দিনের মজুরি, সব কিছু যে শ্রমিকদের টাকা সব তো দিদি দিচ্ছেন। আবাস যোজনার টাকাও দিদি বলেছেন যদি না দেওয়া হয় নভেম্বর ডিসেম্বরের মধ্যে দিদিই সব করবে, তো দিদি করছেন। কিন্তু তার মানে কি এই নয় যে আমরা গিয়ে সাংসদ হয়ে যদি আমরা পার্লামেন্টে যাই আমরা এই কথাগুলো তুলবো যে আমাদের দেওয়া হোক? আমরা তো রাজ্য সরকার, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সেটুকু করব। কেন্দ্রীয় সরকার যদি সহায়তা না করেন, কেন্দ্রীয় সরকার যদি পাশে না থাকে, যে স্বপ্ন আমরা দেখতে চাই, যে স্বপ্ন আমরা পশ্চিমবাংলার জন্য ভাববো, সেটা নিয়ে তো আমাদের এগোতে গেলে আমাদের তো বড় সাহায্য দরকার, আমাদের তো কেন্দ্রীয় সরকারের সহায়তা দরকার। তাহলে না হলে আমরা করবো কী করে? এই দেখুন আমি এই কথাগুলো বলছি, অতি অনভিজ্ঞ আমি মানুষ একজন, তারপরেও আমি বলছি যতটুকু আমি শুনেছি, জেনেছি, দেখেছি। এরপরে হয়তো যখন আমি সত্যিকারের রাজনীতিতে পুরোপুরিভাবে উত্তীর্ণ হব, তখন হয়তো আমি আরও ভালোভাবে আপনাদেরকে এই প্রশ্নগুলো জবাব দিতে পারবো, যেটা হয়তো অন্যান্য মানুষরা দিতে পারছেন আপনাদেরকে। সেটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি এবং দেখা যাক আমি কতটা করতে পারি। আমার ইচ্ছে আছে, আমি শুধু ওই একদিন গেলাম বা আমি গেলামই না সাংসদ হয়ে, কোথাও পৌঁছলাম না, সেই জন্য কিন্তু আমি আসিনি। কারণ এটা তো একটা বড় তকমা লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের পেছনে, যে আমরা নাকি কিছু করি না, আমাদের সঙ্গে নাকি কেউ থাকে না, আমরা নাকি কারোর জন্য কিছু করি না। আমি সেই তকমাটাকে মুছে ফেলতে চাই এবং আমি চাই অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে। দেখা যাক করতে পারি কিনা, মানুষ যদি ভরসা করেন তাহলে হয়তো করতে পারি। অভিযোগ করছেন যে কেন্দ্র সরকার করছে না, লকেট চ্যাটার্জি অভিযোগ করছে রাজ্য সরকার আমাকে কোনো সহযোগিতা করছে। উনি তো 2019-এ জিতেছিলেন, উনি তো পার্লামেন্টে গেছিলেন, উনি কি চাইলে একটু পারতেন না যে গঙ্গার ভাঙন নিয়ে একটু বলাগড়ের কথা গিয়ে বলতে? উনি কি 5 বছরে পারতেন না কেন্দ্রীয় সরকারের সহায়তা নিয়ে গঙ্গার ভাঙনটাকে বন্ধ করতে, কাজ শুরু করতে? 5 বছরে তো কত কাজ এগিয়ে যেত যদি উনি চাইতেন। কিন্তু আমি জানি না, উনি ওনার হয়তো কোনো দায়বদ্ধতা আছে, ওনার হয়তো কোনো সমস্যা আছে যেটার জন্য উনি হয়তো করতে পারছেন না বা করতে পারেননি। দেখুন এখন যে করতে পারছে না, তখন যে যারা কাজ করতে পারছে না তারা হয়তো অপর মানুষকে দোষারোপ করছেন, সেরকমভাবেই হয়ে আসছে, সেরকমভাবেই চলছে। দেখা যাক। আপনি এলে শিল্প কর্মসংস্থান আমি চেষ্টা তো করবো, আমি সেটাই তো বলছি বারবার করে, যেটা চেষ্টা করা সেটা তো আমি চেষ্টা করবো দিদির সাথে বসে। দিদিও তো নিশ্চয়ই আমাদের উন্নয়ন চান, দিদি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী, তিনি এত কিছু প্রকল্প ভাবছেন, মানুষের জন্যই তিনি ভাবছেন। তো ন্যাচারালি দিদির সাথে কথা বলে আমরা যদি সব জেলার কথাই দিদির মাথায় রয়েছে, আমি যেহেতু হুগলি জেলাতে রয়েছে, আমি হুগলি জেলা নিয়ে দিদির কাছে পৌঁছবো, অন্য প্রার্থীরা তাদের জেলা নিয়ে দিদির কাছে পৌঁছবেন, পৌঁছানোর ইচ্ছে আছে। দেখা যাক আমরা কতটা কি করতে পারি। মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষের কাছ থেকে জানতে হবে তাদের কি সমস্যা, কি কি তারা চাইছে, এবং সেইটা নিয়ে আমাদের এগোতে হবে। স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন? ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ। যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971।